আজকে ছিল পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদের লাস্ট দিন, স্টিল উই হ্যাভ গট দ্য ভিসা। এবং এটা হচ্ছে এলএনটি কোম্পানির ভিসা, ডিরেক্ট কোম্পানির নামে স্পন্সর আছে। এটা অনেক লম্বা একটা কাহিনী আছে, কাহিনী না বলি, আপনাদেরকে হচ্ছে আপডেট দেয় ভিসার। দীর্ঘদিন ধরে হচ্ছে ভিসার আপডেট দিতে পারতেছিলাম না ডিউ টু এম্বাসি ইস্যু। এই ভিডিওটা দেখলে যারা সৌদির জন্য ওয়েট করতেছেন ভিসা পাওয়ার জন্য, আই গেস তাদের অনেক হেল্প হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। মানে অনেকদিন পরে সব ফর্মাল লুকে চলে আসছি। আপনারা একটু কমেন্টস করবেন, শুড আই ওয়ার ফর্মাল ড্রেস অর হচ্ছে ক্যাজুয়াল, মানে অ্যাজ ইউজুয়াল যেগুলো করতাম। আপনাদের কমেন্টসের উপরে ডিসিশন হবে যে কোন ড্রেস আপে আসা উচিত। যদি বলেন যে ভাই ফর্মাল অলওয়েজ আসবেন, তাইলে হচ্ছে ফর্মাল ড্রেসে ভিডিওস মেক করবো। আর যদি বলেন না ভাইয়া আগে যেমন টি শার্ট পরে মেক করতাম, তাইলে টি শার্ট পরে থাকবো, যদিও ফর্মাল পরে থাকে একটু কষ্ট। তো এইটা হচ্ছে আমাদের হেলাল মোল্লা ভাইয়ের ভিসা, ফরিদপুরের। তো ভাইবেন না যে ফরিদপুরের দেখে ওনাকে স্বজনপ্রীতি করা হয়েছে, এরকম কোনো অপশন না। ভাই হচ্ছে ইন্টারভিউ দিছিল এলএনটি কোম্পানির জন্য অলমোস্ট 1-1.5 মাস আগে। তারপরে হচ্ছে ওনার ভিসা হয়েছে। আমরা একটু ভিসাটা চেক করি। এটা কিন্তু আজকে, দ্যাট মিনস হচ্ছে 9 সেপ্টেম্বর 2024 ইস্যুকৃত ভিসা। আই গেস এখন খুব বেশি ক্লিয়ার দেখা যাবে, একটু কম্পিউটার স্ক্রিন আপনাদেরকে দেখাই। ভিসাটা আমরা চেক করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে, পাসপোর্ট নাম্বারটা দিয়ে। পাসপোর্ট নাম্বার আর ভিসা চেক করার জন্য লিঙ্ক আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে নিজের ভিসা নিজে চেক করতে পারেন। এর জন্য কিন্তু আপনার কার কাছে যাওয়ার দরকার নেই, শুধু টাকা খরচ করে। গাইজ যারা সাবস্ক্রাইব করছেন 58,771 পিপল, আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। দোয়া এবং ভালোবাসা তো আসলে আনলিমিটেড। আর যারা করেন না তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো, যদি আমার ভিডিওসগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট রইল। আমরা ভিসাটা চেক করতে চাই, দেখেন। হেয়ার উই গো। আচ্ছা, আমরা আরেকবার একটু দিই, এটা ক্যাপচা করে চলে গেছিল। এ ড্যাশ 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 নাম্বার না বলি তাহলে ব্যক্তিগত নিরাপত্তা আসলে বিঘ্নিত হবে। আচ্ছা, এই হচ্ছে পাসপোর্ট নাম্বার, ওয়ার্ক ভিসা, ক্যাপচা কোডটা দিব। ওকে, দেখেন চলে আসে কিন্তু। এই যে হচ্ছে ভিসা নাম্বার, আই গেস এখন দেখা যাচ্ছে এই হচ্ছে ভিসা নাম্বার। ডেটটা একটু দেখে আপনাদেরকে আমি। ওকে, এত বেশি জুম করে ফেলছি যে স্ক্রিন নিতেই পারতেছে না। আই গেস আচ্ছা এটা চলে গেছে, আমি এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। এটাকে আবার আনতে হবে, মেনে দেখাচ্ছি। এই যে চলে আসছে, দেখেন অ্যাপ্লিকেশন ডেটটা দেখেন, 4/9/2024। দ্যাট মিনস আজকে আমি ভিডিওস মেক করছি, এখন হচ্ছে মাত্র দুপুর 12টা 19 বাজে। হ্যাঁ, এই ডেটে ভিসা ইস্যু হয়েছে এবং সরাসরি কোম্পানির নামে। এইটা হচ্ছে স্পন্সর নেম। আপনাদেরকে একটু কোম্পানির নেমে যে হয়েছে ডিরেক্ট, সেইটা একটু প্রুফ দেখাতে চাই। ওকে, আমরা যেটা করবো এই স্পন্সর নেমটা কপি করে নিলাম। এখন গুগল ট্রান্সলেটে যাবেন, আমি নতুন করে যাচ্ছি, পরবর্তী এডিট করা ছিল। জাস্ট গো ফর গুগল ট্রান্সলেট। এখানে ইংলিশ টু বাংলা জায়গায় আমরা অ্যারাবিক টু হচ্ছে ইংরেজি দিব। হ্যাঁ, জাস্ট অ্যারাবিক টু ইংলিশ দেন, দেখেন মানে ইউ উইল গেট দ্য ফুল ডিটেলস বেসিক্যালি। অ্যারাবিক টু ইংলিশ, এখানে আমরা আমাদের কপি করে নিয়েছিলাম, ওটাকে পেস্ট করে দিচ্ছি। দেখেন সৌদি এলএনটি হাইড্রোকন কোম্পানি। সো অ্যাজ পার কমিটমেন্ট, এটা এলএনটিতে ভিসা হওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ এলএনটিতে ভিসা হয়েছে। এই যে হচ্ছে হেলাল মোল্লা ভাই, পাসপোর্ট নাম্বার, ব্যক্তিগত তথ্য। তো এগুলো আমরা ডিসক্লোজ না করি, এটা না করাটা ঠিক হবে না। হেলাল ভাইকে আমি অলরেডি ইনফর্ম করে দিছি। অ্যান্ড ওনার হচ্ছে আজকে পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথ সেই দিন ছিল, ট্রাস্ট মি। মানে হেলাল ভাই এত টেনশনে ছিল, আমাকে ওই দিনও ফোনছে, ভাই আমার তো 4 তারিখে ম্যাথ শেষ, আমি কি ভিসা পাবো? আমি বললাম ভাই ওয়েট করেন, ইনশাল্লাহ ইউ উইল গেট ইউর ভিসা। আজকে যখন ফোন দিছি বলছি ভাই মিষ্টি নিয়ে আসবেন, তো সে বলতেছে ভাই আমি বুঝতে পারছি কোনো গুড নিউজ আছে। আমি বলছি কেমনে বুঝলেন? তো বলছে ভাই আজকে 4 তারিখ, তো আমার মনে হচ্ছে যে আপনি আজকে করে দিবেন। আমি বললাম ইয়েস, আলহামদুলিল্লাহ ইউ হ্যাভ গট ইউর ভিসা। স্পন্সর মানে A to Z সব ওনাকে দিয়ে দিছি। দেওয়ার পরে তো অনেক খুশি হয়েছে হেলাল ভাই। আই গেস ভিডিওটা দেখবে। হেলাল ভাই একটু কমেন্টস করেন আপনি ওভারঅল সব মিলে হ্যাপি কিনা। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ এটার জন্য। আই গেস এটা আমার ফেস এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। আপনাদের জন্য কয়েকটা মেসেজ আছে থ্রু আউট দিস ভিডিও। আমি যেটা শুরুতে বলতেছিলাম যে ভাই সৌদি অ্যাম্বাসির বর্তমান কার্যক্রম সম্পর্কে একটু যদি বলতেন। রাইট নাও ভিসা হচ্ছে, সত্যি কথা বলতে ভিসা হচ্ছে একটু স্লো। অ্যাম্বাসি এখন অবধি 20টা করে বই নেয়, আমরা এক্সপেক্ট করতেছি নেক্সট উইক থেকে ইনশাল্লাহ 40টা করে পাসপোর্ট সাবমিট নিবে। অথবা 11 তারিখের পরে এইটা নিয়ে মোটামুটি যে ঝামেলাটা আছে কেটে যাবে। তাসির ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখন ওপেন, আপনারা আই গেস অবগত আছেন, আমি একটু দেখাতে চাই। ইভেন সব ধরনের ক্যাটাগরির জন্য এখন ওপেন। মাঝখানে যেটা ছিল যে ফ্যামিলি ভিসা বা ভিজিট ভিসার জন্য নিতে ছিল না, ওইটাও কিন্তু ওনারা হচ্ছে সলভ করে দিছে। দেখেন বাংলাদেশ বাংলা, দেখেন প্রিয় অবগতির জন্য এটা আমি না পড়ি, এটা পুরো টাইম কিল না করি। ভিজিট ভিসার জন্য ফিঙ্গার ওপেন, সেই ক্ষেত্রে বুঝবেন কিভাবে, লেখা আছে ভিজিট ভিসার ক্ষেত্রে জমা দেওয়া সমস্ত প্রাক অনুমোদন এই যে 7ই জুলাইয়ের পরেই স্বীকৃত হইতে হবে। দ্যাট মিনস রাইট নাও
অবশ্যই এটা ওপেন আছে, মানে তাসিরের মাঝখানে আমাদের দেশের নতুন স্বাধীনতার জন্য অনেক কিছু অফ ছিল, বাট আলহামদুলিল্লাহ আমার এটার জন্য কোনো আক্ষেপ নাই। আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য ছোটোখাটো বিষয়তে আমরা প্রত্যেকেই স্যাক্রিফাইস করতে রাজি আছি বলে আমি মনে করি। তো তাসির ফিঙ্গারপ্রিন্ট এখন ওপেন, সৌদি অ্যাম্বাসি ভিসা দিচ্ছে, স্লো 20টা করে পাসপোর্ট নিচ্ছে। আমরা এক্সপেক্ট করতেছি নেক্সট উইক থেকে 40টা করে পাসপোর্ট দেওয়া স্টার্ট করবে, মানে ভিসা স্টার্ট করবে। যখন 40টা করে দেওয়া শুরু করবে, যাদেরই পেন্ডিং আছে এইটা ইনশাল্লাহ সলভ হবে। অনেক ভাইয়ের ক্ষতি হয়েছে সত্যি কথা বলতে, বিকজ ধরেন ভিসা হচ্ছিল না, মেডিকেলের ম্যাচ চলেছে, আমারই কয়েকজন ভাইয়ের মেডিকেলের ম্যাচ চলে গেছে। তো আমি আপনাদেরকে ইনশিওর করতে চাই ইনশাল্লাহ নেজম্যান পার্টনার্সে যারা ইন্টারভিউ দিচ্ছেন, সিলেক্টেড হয়েছেন, যদি কারো মেডিকেলের ম্যাচ চলে যায় এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি একদম নিঃসন্দেহে। প্লাস ইনশাল্লাহ এদের আবার আমরা মেডিকেল করাবো, এভরি ওয়ান উইল গেট দেয়ার ভিসা, জাস্ট টাইম লাগবে। ওই ওকালাতে আমাদের অ্যারাউন্ড 170টার মতো কোঠা আছে, প্রত্যেকটাই ভিসা হবে, টাইম লাগবে। রাইট নাও হচ্ছে সিডরের ভিসাগুলো হচ্ছে মানে সেম অফিস, তো তো যেটা হয় যে আপনার একদিনে 20টার বেশি পাসপোর্ট সাবমিট করতে পারতেছে না ওনারা, এখন চাইলেই যে আপনাকে করে দিবে এরকম না, ওনারা ওনার জায়গা থেকে ট্রাই করতেছে, মানে প্রত্যেকেই প্রত্যেকের লজিক্যাল পয়েন্ট থেকে রাইট। এখন আপনি ব্লেম যদি কাউকে করতে যান এই ক্ষেত্রে জিনিসটা অ্যাকচুয়ালি লজিক্যাল না। আমি ইনশিওর করতে পারি ইনশাল্লাহ নেজম্যান পার্টনার জন্য যাদেরই মেডিকেল করানো হয়েছে সবাই ভিসা পাবেন, একটু টাইম লাগতেছে। যেই ব্যাকলগটা জমছিল আমাদের ধরেন 18ই জুলাই 2024-এর পর থেকে, এইটা অগাস্ট মাস পুরোটা আমরা শুধু ব্যাকলগ টানছি। সেপ্টেম্বরে আমরা এই যে এখন স্টার্ট হয়েছে, দেখবেন সেপ্টেম্বরে মোটামুটি ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে যাবে। যদি সেপ্টেম্বরে ম্যাক্সিমাম ক্লিয়ার নাও করতে পারি, উইদিন মানে লাস্ট অফ অক্টোবর আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা রেকর্ড রাখেন ইনশাল্লাহ, এ তো ভিডিও থেকেই যাবে, অক্টোবরের লাস্টের মধ্যে মোটামুটি প্রত্যেকের সলিউশন হয়ে যাবে যারা সৌদির জন্য সাবমিশন করে রাখছেন বিভিন্ন এজেন্সিতে। এটা আমার একার বক্তব্য না, আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ নতুন করে ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। পলিটিক্যাল সব কিছুই বাংলাদেশে এখন স্টেবল আছে এবং আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো নেতৃত্বের দিকে যাচ্ছি। আমি এক্সপেক্ট করি অক্টোবরের লাস্ট নাগাদ যাদেরই বিভিন্ন এজেন্সিতে পাসপোর্ট সাবমিশন আছে ফর ওয়ার্ক পারমিট ভিসা, নট ফর ট্যুরিস্ট বা হচ্ছে যে আপনার ফ্যামিলি ভিসা, এইগুলো নিয়ে আমি কাজ করি না, আমি জানি না, ওইভাবে বুঝিও না, সুতরাং মন্তব্য করার বা দেওয়ার কোনোটাই সুযোগ নাই। আমি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করতেছি, এইটা আমার মাথায় আছে, আমি এটা বলতে পারি। তো অক্টোবরের লাস্ট নাগাদ প্রত্যেকেরই সলিউশনটা হবে। সেপ্টেম্বর মাসটা একটু ধৈর্য ধরেন, যাদেরই যেখানে পাসপোর্ট সাবমিশন আছে কমিউনিকেশন করেন যে ভাই আমারটা কী অবস্থায় আছে। আই গেস যদি এজেন্সি ভালো হয় অবভিয়াসলি আপনার ওই ভিসাটা করে দিবে। আমাদের অফিস অ্যাড্রেস অনেকেই হচ্ছে যে আমাদেরকে টেক্সট করেন যে ভাই কল দিয়ে পাচ্ছি না, তো কলটা আমরা ট্রাই করতেছি সবগুলা কল পিক করার, কিছু কল হয়তো ড্রপ হয়ে যায়, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অফিস অ্যাড্রেসটা একটু শেয়ার করে আপনাদের যারা আসতে চান আসতে পারেন। আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, RL 1846, লোকেশন H79, ব্লক জি, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। আমি এগেইন বলি আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, RL 1846, লোকেশন H79, ব্লক জি, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। এইটা হচ্ছে আপনার এয়ারপোর্টের যে রাস্তা, মহাখালী থেকে এয়ারপোর্টগামী যে রাস্তা, এটার হাতের বাম পাশে দেখবেন পশ্চিম পাশে জনতা ব্যাংকের পাশে কিসমত হোটেল, কিসমত হোটেলের 3 তলায়। আপনি কিসমত হোটেলে এসে আমার এই চেহারাটা দেখাইলো আপনাকে চিনাই দিবে ইনশাল্লাহ, ওনারা আমাকে ভালোই চিনেন, টুকটাক প্রবলেম নাই। আর যদি আমার 2টা কন্ট্যাক্ট নাম্বার আছে আমি ভিডিওতে সবসময় বলি, তারপর যদি কারো লাগে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্লাস অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই নাম্বার পাচ্ছি না, আমি অনেক কমেন্টস পাই, তো ওই ভাইদের উদ্দেশ্যে আমরা নাম্বার একটু শেয়ার করে দিচ্ছি যেন আপনারা কল করে পেতে পারেন আমাদেরকে। 07459878885, আরেকটা হচ্ছে 07459839394। এ হচ্ছে মোটামুটি বিষয়। এবং আরেকটা গুড নিউজ হচ্ছে, আমি একটা পোস্ট করছিলাম জুলাইতে যারা 57 বাংলাদেশি আরব আমিরাতে ধরা পড়েছিলেন ওনাদেরকে রিলিজ করা হয়েছে এবং ওনাদেরকে ব্যাক আসতে হবে না, আলহামদুলিল্লাহ এটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এই প্রবাসী ভাইরা ওই দেশে কাজ করতে পারবে, ইটস এ গুড নিউজ ফর আস। ওনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। যারা আমাকে দেখেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এবং আপনাদের জন্য অনেক দোয়া রাখতেছি। এগেইন বলতেছি সৌদি অ্যাম্বাসি রাইট নাও ওপেন আছে, ভিসা হচ্ছে, বন্ধ না। প্লিজ কেউ গুজব ছড়াবেন না, অনেকেই কমেন্টস করতেছে ভিসা অফ, ভিসা বন্ধ, ভিসা হচ্ছে না, বা এরকম কোনো নিউজ নাই। এবং আমি আপনাদেরকে ইনশিওর করতে চাই ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার আগ অব্দি মানে সৌদি আরবে বাংলাদেশ থেকে রিক্রুটমেন্ট হোপফুলি বড় ধরনের কোনো গ্যাঞ্জাম না হইলে বন্ধ হবে না। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটা ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।